অষ্টবক্র মুনি কে ছিলেন এবং কেনই বা তার শরীর 8 জায়গা এরকম বাঁকানো ছিল, সেই সম্বন্ধে আজকে একটু বলি। অষ্টবক্র মুনি ছিলেন হিন্দু পুরাণের এক মহান ঋষি, যিনি জন্মগতভাবে 8টি স্থানে বাঁকা শরীর নিয়ে জন্মেছিলেন। কিন্তু তিনি অসামান্য জ্ঞান ও আত্মশক্তির অধিকারী ছিলেন। তিনি যখন মাতৃগর্ভে ছিলেন, পিতার অভিশাপে তার শরীর কিন্তু এরকম বিকৃত হয়ে যায়। শৈশবেই তিনি পিতৃহীন হলেও তিনি অসামান্য পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং তার পিতা ছাড়াই, এবং রাজা জনকের সভায় তিনি বন্দি নামে এক ঋষিকে পরাজিত করে তার পিতাকে আবার তিনি মুক্ত করেন, অর্থাৎ পুনরুজ্জীবিত করেন। তাহলে অষ্টবক্র মুনির জীবনের মূল কাহিনীটা সম্বন্ধে আমি আসি। গল্প কিন্তু এখানেই শুরু। ঋষি কাহারও সুজাতার পুত্র ছিলেন হচ্ছে অষ্টবক্র। কথিত আছে, সুজাতা যখন গর্ভবতী ছিলেন তখন কাহার মুনি বেদ পাঠ করার সময় কিছু ভুল মন্ত্র পাঠ করেছিলেন, আর অষ্টবক্র গর্ভাবস্থায় তার পিতার ভুল ধরিয়ে দিয়েছিলেন। তাতে তার পিতা অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তাকে অভিশাপ দেন তিনি বাঁকা শরীরে জন্মগ্রহণ করবে এবং তার শরীরের 8টি স্থানই বাঁকা থাকবে। তাই অষ্টবক্র কিন্তু এরকম বাঁকা শরীরে জন্মগ্রহণ করেছিলেন। এদিকে দরিদ্র কাহর মুনি অর্থ উপার্জনের জন্য তিনি রাজা জনকের রাজসভায় যান এবং সেখানে তিনি বন্তি নামক এক মুনির সাথে তার শাস্ত্রে পরাজিত হয়ে তিনি ডুবে মারা যান। বাবা মারা যাওয়ার পর থেকে অষ্টবক্র তার মামা শ্বেতকেতুর সাথে বড় হন। এদিকে দরিদ্র কহুর মুনি অর্থ উপার্জনের জন্য রাজা জনকের রাজসভায় যান এবং সেখানে বন্দি নামক এক পণ্ডিতের সাথে শাস্ত্রে পরাজিত হয়ে তিনি জলে ডুবে মারা যান। বাবা মারা যাওয়ার পর থেকেই অষ্টবক্র তার মামা শ্বেতকেতুর কাছে বড় হতে থাকেন এবং তার পিতার মৃত্যুর কথা জানতে পেরে বন্দিকে হারাবার তিনি